এদিকে টানা ৪ দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কমপক্ষে ৩টি ইউনিয়নের কয়েকশো ঘরবাড়িতে পানি ঢুকেছে এবং তলিয়েছে চলাচলের রাস্তা। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হব তার সাথে। সবুজ, পানিবন্দী মানুষের কি অবস্থা দেখছেন সেখানে, কি বলছেন তারা? এবং আজকে তো 2 শিশুর মৃত্যু হলো, তো পরবর্তী পরিস্থিতি এড়াতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? অদিতি, আমি এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে। এই ইউনিয়নে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এবং এখানে এই পশ্চিম দিকটাতে যতগুলো বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলোতে যে পাহাড় থেকে যে নেমে আসা ঢল, সেই ঢলে কিন্তু এখানে তলিয়ে আছে। এবং এখানে গতকালকের যে আবহাওয়া অফিসের যে তথ্য সেই অনুযায়ী এখানে 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি অতি ভারী বর্ষণের যে রেকর্ড, সেই রেকর্ডের মাত্রা অতিক্রম করেছে। এবং এখানে যতগুলো বাড়িঘর আছে আমরা দেখতে পেয়েছি প্রায় প্রায় কয়েকশো বাড়িঘরের ভেতরে পানি ঢুকে গেছে। রাস্তায় চলাচল করার যেই পথগুলো আছে সেই পথগুলোর পানি ঢুকে গেছে। এবং এখানে ভাটিয়ারি, কুমিরা এবং সলিমপুর ইউনিয়নের যেসব 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 বাড়িঘরগুলো একটু নিম্ন অঞ্চল, সেই বাড়িঘরগুলো তলিয়ে গেছে। এখানে মানুষজন, আমার কাছে যেসব আমি চিত্রগুলো দেখতে পেয়েছি যে বাড়িতে যাওয়ার জন্য তারা বাঁশের সাঁকো ব্যবহার করছে, কেউ দড়ি বেঁধে সেই দড়ি দিয়ে বেঁধে বেঁধে বাড়িঘরে যাওয়া আসা করছে পথগুলোতে। তো এখানে যারা যারা যে গবাদি পশুগুলো পালন করছে তারাও কিন্তু সেই গবাদি পশুগুলো পালন করার ক্ষেত্রেও আমরা দেখেছি গবাদি পশুগুলোর বাড়িঘর ডুবে গেছে। হাঁস মুরগি সহ গরু ছাগলের যেসব বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলো ডুবে গেছে। এখানে আমি সামনেই দেখতে পাচ্ছি যে এখানে গবাদি পশুর যে ঘাস, সেই ঘাস রেখে দেওয়া আছে এবং চতুর্দিকে পানি হয়ে গেছে। তো এইখানে মানুষের দুর্ভোগ বাড়তেছে। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যদি এভাবে বৃষ্টিপাত আরও বাড়ে তাহলে বন্যার সংখ্যা বা পানি জমাট হয়ে মানুষের ভোগান্তি আরও বাড়বে। তবে আবহাওয়া অফিসারের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার নাগাদ এই বৃষ্টিপাতটা কমতে পারে, তারপরে পানি আস্তে আস্তে নেমে গেলে এই যে মানুষের ভোগান্তি সেটি কমতে পারে। তবে আপনি জানতে চেয়েছিলেন যে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে। প্রশাসন আসলে জঙ্গল সলিমপুরে যেখানে একজন শিশুর মৃত্যু হয়েছে পাহাড় ধসে, সেই এলাকাটায় কিন্তু মাইকিং সহ সেই পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য অনেক সতর্কতা বাণী দিয়েছে, যাতে করে তারা এখানে সরে গিয়ে নিরাপদ স্থানে যায়। কিন্তু মানুষজনকে সরে যাওয়ার প্রবণতাটা খুব কম দেখা যাচ্ছে। মানুষজন এখনও তাদের বাড়িতেই থাকছে, যেটা অনেক ঝুঁকিপূর্ণ বলে স্থানীয় প্রশাসন তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার তাগিদ দিচ্ছে। এই হচ্ছে সীতাকুণ্ডের সবশেষ খবর। অদিতি।